আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেক দিন আমাদের মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের আজান এভাবে শুনি। আজানের এই শোনা এবং আজানের মাঝে আমাদের জন্য অত্যন্ত বরকতময় কিছু মেসেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান দিতে শোনো, তখন মুয়াজ্জিন যা বলে তার উত্তরে যদি কেউ মন থেকে তাই বলে, অর্থাৎ মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, উত্তরে বলতে হবে আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তরে বলতে হবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উত্তরে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, উত্তরে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, উত্তরে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, উত্তরে বলতে হবে আল্লাহু আকবার। এরপরে মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই আজানের জবাব দিবে সে বেহেশতে যাবে। অন্য একটি হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন মুয়াজ্জিন আজান দেয় তার উত্তরে কেউ যদি আজানের জবাবে মুয়াজ্জিন যা বলে তাই বলে এবং আজান শেষে যদি আমার উপরে সে যদি একবার দরুদ পড়ে, কারণ আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার দরুদ পড়েন। এরপরে আমার উপরে যদি আমার জন্য সে যদি ওসিলা প্রার্থনা করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওসিলা হচ্ছে জান্নাতের এমন একটি স্থান যে জায়গাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাদের মধ্য থেকে শুধুমাত্র একজনকেই দিবে। আর আমি আশা করি আল্লাহ তাআলার সেই বান্দা হচ্ছে আমি হব সেই বান্দা। সুতরাং আজানের জবাব দেওয়ার পরে আজান শেষে দরুদ শরীফ পড়া এবং তার পরে আজানের দোয়া আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়া বা'আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদা। এই দোয়াটি পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। এই দুটি হাদিসেই সহিহ মুসলিম থেকে নেয়া। মিশকাত শরীফের একটি হাদিসে এসেছে এবং এই হাদিসটি ইবনে মাজায় এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক আজানের শব্দ শুনল অথচ এর জবাব দিল না, তাহলে তার নামাজ হবে না। তবে কোনো ওজর বা কোনো আপত্তি থাকলে, কোনো ওজর থাকলে সেটি ভিন্ন কথা। আসুন আমরা আজান যখন শুনি তখন মনোযোগ দিয়ে আজান শুনি এবং মন থেকে আজানের উত্তর দেওয়ার চেষ্টা করি। আজান শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ এবং আজানের যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা জান্নাত পাই এবং রাসূলের শাফাআত যেন আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আজানের জবাব এবং তার দোয়া এবং দরুদ পড়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে জান্নাত এবং রাসূলের শাফাআত হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।